Please welcome Vicky and Partho. One, two, three, four. এই হচ্ছে নতুন হিরোদের সাথে ব্যাকআপ করার সমস্যা। লাঞ্চে চিকেন রোস্ট পর্যন্ত শিখে গেল কি করে ডান্স করতে হয়, এ এখনো পারলো না। যা বলেছিস। আচ্ছা সেদিনকে হিড়িম্বা কাঁদছিল কেন রে? ও তো ফ্রাস্ট্রেশনে। কেন? আরে বাবা, ও যখন আগে নায়িকা ছিল 4-5 জন আসতো ড্রেসটা চেঞ্জ করাতে, আর এখন বাদ দে, দে একটা সিগারেট দে। সিগারেট? না সে তো নেই, ও কুম্ভকর্ণ নিয়ে গেল। কুম্ভকর্ণ সিগারেট খায়? হ্যাঁ মানে একেবারে চেন স্মোকার। ওর জন্যই তো লঙ্কাতে সেদিন আগুন ধরে গেল। নতুন করে আবার সেট তৈরি করতে হলো। কিন্তু কেন? তা হনুমানদা জ্বালাবে কি? কিন্তু কুম্ভকর্ণ এত সিগারেট কেন খায়? আরে বাবা টেনশনে গত 3-4 দিন সে বেচারা ঘুমোতে পারিনি। কুম্ভকর্ণ ঘুমোয়নি? হ্যাঁ, আরে বাবা 2 শিফটে কাজ করে, এখানে কুম্ভকর্ণ তো ওখানে গিয়ে ভীম। আরে লাস্ট কদিন তো কাজ পাইনি বলে নাইট গার্ডের ডিউটিটাও করে এসেছি। 1, 2, 3, 4। তবে সব থেকে সমস্যা সে আছে যে হনুমানের ক্যারেক্টার করে। কেন? ও তোকে বেশ ভালো অ্যাক্টর। হনুমান হতে অ্যাক্টর লাগে না, বডি লাগে। তবে এখন আর সেই বডি নেই। কেন রে? আরে বাবা লেজের জন্য শুতে ঘুমোতে পারে না, মাস্কের জন্য কিছু খেতে পারে না। এই তো এসছিল 85 কেজি, হয়ে গেছে 25 কেজি। সেদিন দেখলাম বিশল্যকরণী এনেছে, বোঝাই যাচ্ছে না কোনটা বিশল্যকরণী কোনটা হনুমান। রামও দেখে চিনতে পারছে না। তুই দেখিস এই সিরিয়ালটা বেশি দিন চলবে না। না না, সিরিয়ালটা তো বেশ ভালোই চলছে। মালকী চেক বাউন্স করেছে। হ্যাঁ, সে কি কথা? তার মানে তো সত্যি সবাই খুব সমস্যায় আছিস। শুধু শিবের সাপ বাদে। কেন? ও এত খুশি কেন? সাপের তো পার ডে বেশি, শিবের পার ডে কম। ও বাবা কি করে শুন, ওরা সাপের থেকে আগে ডেট নেয়, তারপর শিবের ডেট কনফার্ম করে। ও তার মানে তো বেশ বড় সাপ। বড় স্টার, শ্রীদেবীর সাথে কাজ করেছে। তার তো বুড়ি হয়ে গেছে। হ্যাঁ, ওরা স্ত্রী করে কাজ করে। তা ওকে দিয়ে কাজ করাচ্ছে কেন? প্রোডিউসারের সাথে ঘরোয়া সম্পর্ক আছে। ও 1, 2, 3, 4। আচ্ছা এই কদিন আগে শুটিং কেন বন্ধ ছিল বলতো? রাবণের জন্য। কেন, রাবণের কি হয়েছে? রাবণের বাড়িতে সত্যনারায়ণ ছিল। হ্যাঁ, তা কি করে জানলি? আমাকে তো ইনভাইট করেছিল। তা কি খাওয়ালো? রুটি আর কি বলে কুচো ফল। রুটি খাওয়ালো সত্যনারায়ণ পুজোয়? আরে সিন্নিতে জল কম পড়েছিল তাই বেলে রুটি বেনে খাওয়ালো। সেদিনকে দেখলাম মহাভারতের সেটে খুব ক্যাচাল হচ্ছিল। কেন রে? ও তো ভীষ্মর জন্য। কেন? আরে বাবা দুঃশাসনের জায়গায় ভীষ্ম গেছে দ্রৌপদীর বস্ত্রহরণ করতে। কেন? কেন কি দ্রৌপদীকে দেখতে বেশ সুন্দর তাই? তারপর? আরে দুঃশাসন গিয়ে বেচারাকে বাঁচালো। কৃষ্ণ কি করছিল? আরে ও তো তখন করে কাঁপছিল। কেন? ওই সুদর্শন চক্র আছে, ওর মোটরে কারেন্ট খেয়ে। আচ্ছা একটা কথা বল, তুই ব্যাকআপ ডান্সও করিস আবার পাশাপাশি অ্যাক্টিংও করিস, হ্যাঁ, তা অথচ তুই একদম অ্যাক্টিং পারিস না। হ্যাঁ কে বল? না আমি তো অ্যাক্টিং পারি। তাহলে ছোট রোল করিস কেন? ও এ আমাদের মতন এই পেছনের লোকদের ব্যাকআপ ডান্সার এক্সট্রাদের কেয়ার বড় রোল দেবে বল? তবে শোন, রোল বড় বা ছোট বলে কিছু হয় না, তবে অভিনেতা বড় বা ছোট সেটা হতে পারে। শোন, একজন বড় অভিনেতা একটা সুপুরি থেকেও রস বার করতে পারে, আর ছোট অভিনেতা বাতাবি লেবু থেকেও না। এই কথাটা আমার সেক্রেটারিও আমাকে রোজ বলে। বাবা তুই আবার সেক্রেটারি রেখেছিস? না, সেক্রেটারি আমাকে রেখেছে। 1, 2, 3, 4। মোনালি, পার্থ আর ভিকি, ভিকি আর পার্থ। I enjoyed it a lot. Thank you. পরান্দা, দারুণ, তোদের গেট আপটা অসাধারণ, পারফরমেন্স ঠিক আছে, গো অ্যাহেড। শ্রীলেখা, আমার মনে হয় নিয়ম অনুযায়ী ভালো পারফরমেন্স, আরও বেটার পারফরমেন্স হওয়া উচিত ছিল, বাট নেভারথেলেস এফর্টসটা তারিফে কাবিল। রনিদা, এর আগের যে দুটো পারফরমেন্স হয়ে গেছে তার প্যারামিটারে এটা মানে ওই দুটো বড় ছবির সাথে এটা রিলিজ করে গেছে। যদি এটা তোমাদের কোনো অন্যদিন পড়তো তাহলে হয়তো এটা ধামাকাদার হতো। পরের বার যে কোনো রকম প্রতিদ্বন্দ্বীর সাথে পড়ার জন্যে একটা চিরে দেওয়া পারফরমেন্স করতে হবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। রনিদা, আমি এখানে তোমাকে রিকোয়েস্ট করব, তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ভিকি আর পার্থকে বলো, মানে
বিশেষ করে যে সমস্ত দর্শকরা এই মুহূর্তে দেখছেন মিরাক্কেল, যারা কিনা হয়তো জুনিয়র আর্টিস্ট, হয়তো এক্সট্রাস, তাদেরকে তুমি বলো, যেগুলো নিয়ে আমরা মেকআপ রুমে আলোচনা করি, সেটা আজকে ক্যামেরার সামনে বলো প্লিজ। আমি আমার কাজের শুরুটা জুনিয়র আর্টিস্ট দিয়ে করেছি। আর তখন নীতিশ রায়ের একটা ছবিতে আমার 3টে নাইট শ্যুট ছিল। অনেকবার বলেছি বিভিন্ন জায়গায়, একটাই ডায়লগ ছিল, বুম্বাদাকে আপনার ফোন। এবং তখন আমি যে ঘরটায় ছিলাম তার থেকে এখন কাজের মাত্রা অনেক বেড়েছে, টেলিভিশনের রমরমা হয়েছে, কাজেই ওই অবস্থাটা দেখা যায় না। তাতে একটা ঘর ভর্তি অনেক আর্টিস্টের মধ্যে আমি বসেছিলাম এবং আমার তখন একটা চাকরি রয়েছে, আমি তার ফাঁকে আমি চাকরিটা ছাড়বো করছি, তার ফাঁকে আমি গিয়ে বসেছি, কাজেই আমার স্টেকটা কিন্তু ওই রকম জায়গা ছিল না। কতগুলো অদ্ভুত সংলাপ আমার মনে আছে, যেটাতে আমার মনে হয়েছিল কি অদ্ভুত একটা জায়গায় চলে যেতে পারে, এবং আমি ওটাই ওয়াচ করছিলাম, ভবিষ্যতের জন্য করছিলাম, একজন অভিনেতা হিসেবে করছিলাম, মানে জ্ঞানে বা অজ্ঞানে করছিলাম। একজন নিজের মনে আরেকজনকে বলছেন একটা বন্দুক নিয়ে এরপরে প্রত্যেক প্রডিউসার আর ডিরেক্টরদের ঘরে ঘরে যাবো, জাস্ট শ্যুট করে দেবো। অনেক দিন হয়ে গেছে, অনেক তো চেষ্টা করলাম, কোনো চান্স পাচ্ছি না, শ্যুট করে দেবো। তিনি যদি এখন এটা দেখেন হয়তো মনে করতে পারবেন, এক পশলা বৃষ্টি ছবিটার নাম, আমার সামনেই কথাটা বলেছিলেন। তিনি তখন আমায় চিনতেন না। আরেকজন আমায় জিজ্ঞেস করলেন, দাদা কতদিন কাজ করছেন? আমি বললাম আজকেই আমার প্রথম কাজ। বললো প্রথম দিন এসে আপনি ডায়লগ বলছেন? আমার তো 7 বছর হয়ে গেল, কখনোই আমার মুখই দেখা যায় না। হয় আমি পেছন ফিরে খবরের কাগজ পড়ি, নইলে অন্যদিকে কুকুর নিয়ে হেঁটে যাই, নইলে ফুল গাছে জল দিই, আমার আজ অব্দি মুখ দেখা যায়নি। জানেন, আপনি নিশ্চয়ই কোনো কানেকশন ছিল আপনার। কাজেই এতটা স্বপ্ন নিয়ে তারা লড়াই করছেন, একটা স্বপ্নকে সামনে রেখে লড়াই করছেন, এবং তারা নিশ্চয়ই নিজেদের মতো করে দাঁত কামড়ে যারা পড়ে রয়েছেন, কোথাও না কোথাও রিচ করবেনই বা করেছেন বলে আমার বিশ্বাস। আমার চারদিকে হয়তো তারা রয়েছেন, কারণ আমার ঘটনাগুলো মনে আছে, মুখগুলো তো আমি ভুলে গেছি তার মাঝখানে। কাজেই আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে প্রত্যেক মানুষের স্বপ্ন তো আলাদা হয়। আজকে নাসিরুদ্দিন শাহর স্বপ্ন একরকম, একজন জুনিয়র আর্টিস্ট যে টালিগঞ্জে কাজ করছে তার হয়তো আরেক রকম, কিন্তু প্রত্যেকে তার নিজের স্বপ্ন পূরণের কাছাকাছি পৌঁছানোর মতো একটা অবস্থায় নিশ্চয়ই পৌঁছতে পারেন। যিনি ওই কথাটা বলেছিলেন তিনি হয়তো পাড়ে অভিনয় করবেন না, 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবেন না, কিন্তু তিনি হয়তো অভিনয়টা করে আজকে পেট চালাতে পারেন। তার স্বপ্ন ওটাই ছিল, এবং যদি সেইখানটায় নিজেকে মানে মাপ করে নিতে পারেন যে আমার এতটা প্রতিভা এবং যেটা আমি পাচ্ছি সেটা, এটা তো আমার কাছে পড়ে পাওয়া 14 আনা, এটা তো পেলাম, এটা তো মানে আমি যেটা ভালোবাসি, যেটা আমার প্যাশন, সেটা দিয়ে আমি রোজগার করতে পারছি, এর থেকে আশীর্বাদ আর কি হতে পারে। আমার মনে হয় তাহলে প্রত্যেকের নিজের জীবনটাকে গুটিয়ে ফেলার বা ওই তেতো না হয়ে যাওয়ার থেকে অনেক আটকানো যায়। আমি এই অবস্থার মধ্যে দিয়ে 7 বছর কাটিয়েছি, এবং বিশ্বাস করো মীর, যারা আমায় তখন চিনতো বা এখন চেনে তারা জানে এই কথাটার মধ্যে কোনো ভণ্ডামি নেই। আমি ওই রকম সময় যখন আমি জানি না পরের দিন সকালবেলা আমায় গুঁড়ো সাবান বেচতে বেরোতে হবে কি না, সেই রকম সময় প্রত্যেক দিন রাত্রিবেলা শুতে যাওয়ার সময় আমার মনে হতো একটা দারুণ দিন কাটালাম, সকালে উঠে মনে হতো একটা দারুণ দিন কাটাবো। আমার খুব জ্ঞানের মতো লাগছে হয়তো, কিন্তু এটা খুব জরুরি মনে হয়, পজিটিভ থাকাটা। আজকে সেই রজতাভ দত্ত এক ফ্রেমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করে। অসাম সালা, এক্সেলেন্ট। তুমি কত লোককে ইন্সপায়ার করো। যখন মিরাক্কেল হয় না, যখন আমাদের শুটিং হয় না, আমরা একমাত্র একজনকে নিয়েই সারাক্ষণ কথা বলি, সেটা হাসি ঠাট্টার মধ্যেই হোক বা যাই হোক না কেন, and that is you, রনিদা। Totally, completely, madly, hopelessly in love with you. Thank you, everybody.